ঢাকার মধ্যে কম খরচে মনোরম পরিবেশে নৌকা ভ্রমণ করতে চাইলে এই জায়গাটা সবচেয়ে সেরা। পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাওয়ার এই দৃশ্য উপভোগ করতে এই জায়গার জুড়ি নেই। আজকে চলে এসেছি আমরা তুরাগ নদীতে। তুরাগ নদীর বেড়িবাঁধের এই সাইডটা এসে আপনি একেবারে অল্প খরচে খুব সুন্দর পরিবেশে নৌকা ভ্রমণ করতে পারেন। আর এই জায়গাটা ঘোরার জন্য আপনাদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে মিরপুর বেড়িবাঁধ। আর সেখানে আসার পরে তামান্না পার্ক অথবা বটতলা যেকোনো একটা নাম বললেই আপনাকে এখানে কিন্তু নামিয়ে দিবে। আর এখানে আপনারা আপনাদের বাজেটের মধ্যে বিভিন্ন সাইজের কিন্তু নৌকা পাবেন। ইঞ্জিন চালিত নৌকাও কিন্তু আছে। চাইলে আপনারা ঘন্টা প্রতি চুক্তি করে ঘুরে আসতে পারেন কিছুটা সময়ের জন্য। তবে নৌকায় ওঠার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু দরদাম করে উঠতে হবে। তারা ঘন্টা প্রতি নৌকাতে ৪০০ থেকে ৫০০ টাকা নিয়ে থাকে। তবে আপনি চাইলে এখানে আধা ঘন্টার জন্য নৌকায় উঠতে পারবেন। আর আধা ঘন্টার জন্য তারা ৩০০ টাকা বলে, কিন্তু আপনি একটু দামাদামি করে উঠলে ২০০ টাকায় উঠতে পারবেন। তো আমরা ওই দিন আধা ঘন্টার জন্যই উঠেছিলাম ২০০ টাকা দিয়ে। শুক্রবার বা সরকারি ছুটির দিনগুলোতে সাধারণত তারা একটু বেশি ভাড়া নিয়ে থাকে। অন্যান্য দিন আপনি দরদাম করে আরও কমেও কিন্তু চাইলে নৌকায় উঠতে পারবেন। ভিডিওটা এডিট রেডি করে প্রায় ২ ঘন্টা ধরে অপেক্ষা করছি ভয়েস দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পাশের বাড়ির ঝগড়া থামছে না। তাই কি আর করা, সেই ঝগড়ার মধ্যেই ভয়েস ওভার দিচ্ছি। তো আপনারা কষ্ট করে শুনে নেবেন, কারণ এরপরে ভয়েস ওভার দিতে পারবো না, বাচ্চা কাচ্চারা আবার দুষ্টামি শুরু করে দেবে। ঈদের ঘোরাঘুরি হয়তো সবারই শেষের দিকে, বাট তারপরও আমাদের ঈদের আমেজ এখনও রয়ে গিয়েছে। তাই শুক্রবার বা বন্ধের দিনগুলোতে এখনও চলে যাচ্ছি ঈদের ঘোরাঘুরি বাকি অংশটুকু পূর্ণ করার জন্য। ঈদের ২ দিন পর থেকে ঢাকায় এত পরিমাণে গরম, যারা ঢাকায় আছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এবং বলতে পারবেন যে ঢাকার গরমের পরিমাণ কি পরিমাণ। আমার মনে হয় সারা বাংলাদেশেই কম বেশি গরম, তবে ঢাকায় গরমের পরিমাণ সবচেয়ে বেশি। যাই হোক, গরমের কথা বাদ দেই। আর এদিকে নৌকায় বসে সূর্য ডোবার এই দৃশ্যটা দেখতে এত পরিমাণ সুন্দর লাগে, মানে এখানে যদি আপনারা ঘুরতে না যান তাহলে আসলে উপভোগ করতে পারবেন না। আর একেবারে বর্ষার মৌসুমে গেলে নদীর আসল সৌন্দর্য দেখা যায়, বাট ওই টাইমটা একটু ভয়ও লাগে, পানি যেহেতু বেশি থাকে। এখন পানির পরিমাণ ওরকম বেশি না। আবার শীতের সময় এই জায়গায় গিয়ে কিন্তু সেই সৌন্দর্যটা পাবেন না, মানে নদীতে নৌকায় ঘোরার মজাটা পাবেন না। তবে শীতের ওয়েদারটাও একটু ডিফারেন্ট থাকে এখানে। আর বেশ কচুরিপানাও দেখতে পেলাম, তাই দেখে একটা না নিয়ে মানে লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে নিলাম। কচুরিপানা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, মানে আমার কাছে তো ভীষণ সুন্দর লাগে এই ফুলটা। কালারটা এত সুন্দর আর ফুলটাও কিন্তু ভীষণ সুন্দর। ছোট নৌকা থেকে নামার পরে ছোট ছেলের বায়না হচ্ছে যে ছোট নৌকায় কেন উঠলাম, আমরা কেন এরকম বড় নৌকা নিলাম না। তো যাই হোক, আপনারা চাইলে এরকম বড় নৌকা নিয়েও কিন্তু সপরিবারে ঘুরে আসতে পারেন। আর এই বড় নৌকাগুলো দেখা যায় আপনার ইঞ্জিন চালিত, আর তারা ঘন্টা প্রতি ৮০০ টাকা ৯০০ টাকা, অনেক সময় একটু কম বেশিও কিন্তু নিয়ে থাকে। আমরা তো সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম। আপনারাও চাইলে তুরাগ নদীতে বা বেড়িবাঁধের এখানে এসে ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের বিকালটাও খুব সুন্দর কাটবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।